তো ৬,৬৫২টি শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। এই যে শূন্য পদ, এটা ফিল আপ হবে প্রত্যেকটা জেলা ভিত্তিক। সব থেকে বেশি সিট আছে দেখা যাচ্ছে দার্জিলিংয়ে। তো সেটা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। নতুন করে ওয়েবসাইট তৈরি হয়েছে, মনে করা হচ্ছে খুবই স্বচ্ছভাবে এই রিক্রুটমেন্ট প্রসেস চলবে। তো বিস্তারিত জানবো, সিলেবাস জানবো, কোথায় কি শূন্য পদ আছে, কোন কোন পদ আছে, তার সিলেবাস কি, কিভাবে পরীক্ষা হবে, সেই বিষয়গুলো জানবো। এবং ফর্ম ফিল আপ যেহেতু এখনো শুরু হয়নি, তবে রেজিস্ট্রেশন হচ্ছে, সেটাই বা কি করে করা যায় জানবো আজকের এই ভিডিওতে। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই পুরো ভিডিওতে জুড়ে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখতে। তো চলো ভিডিওর আলোচনা শুরু করা যাক। এটাই হচ্ছে সেই ডেডিকেটেড ওয়েবসাইট, দেখুন, যেখান থেকে পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট সেটা ম্যানেজ করা হবে। এখানেই রেজিস্ট্রেশন করতে হবে, এখান থেকেই ফর্ম ফিল আপ হবে এবং যাবতীয় ডিটেলস আগামীতে এখান থেকে পাওয়া যাবে। ওয়েবসাইটটা দেখুন wbprms.in, এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তো স্কিপ টু হোম করলাম। দেখুন এখান থেকে নতুন করে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা সেটা আপনারা করে রাখতে পারেন, কেন ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি। নোটিশ, মাত্র একটাই নোটিশ এসছে 27 তারিখে, যেখানে এই রিক্রুটমেন্টে কতগুলো শূন্য পদ সেটা বলা হচ্ছে। দেখুন এই হচ্ছে সেই নোটিফিকেশন, যেখানে বলা হচ্ছে কি এই যে 6,652 যে শূন্য পদ সেটা দেখুন দেখা যাচ্ছে প্রত্যেকটা জেলা ভিত্তিক এটা হবে। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়াতে সব থেকে বেশি সংখ্যক সিট রয়েছে। এবার চলে যাই আমরা ওয়েবসাইটে, দেখে নিই সেই তথ্যগুলো। এই যে ওয়েবসাইট দেখুন, যেখানে গাইডলাইন আছে, আপনি রেজিস্টার এখান থেকে রেজিস্টার নাও করতে পারেন। রেজিস্টার নাও করলেই দেখুন আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে, ফার্স্ট নেম মিডল নেম থাকলে দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিলে, জেন্ডার সিলেক্ট করতে হবে এবং পাসওয়ার্ড এটা সিলেক্ট করবেন আপনার মন মতো। এবং এই যে ক্যাপচাটা দিচ্ছেন সেটা দিলেই আপনার কিন্তু এই যে সেন্ড ওটিপি করলে আপনার মোবাইল নাম্বার যেটা দেবেন সেটা কিন্তু রাখতে হবে। তো সেটাতে ওটিপি আসবে, সেটা কনফার্ম করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এই গেল রেজিস্ট্রেশনের পার্টটা। এবার কি কি গাইডলাইন্স আছে এবং কি কি পদে শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে দেখুন। এখানে লিস্ট অফ পোস্ট আছে দেখুন গাইডলাইন্সে, হাউ টু অ্যাপ্লাইও আপনি দেখতে পারেন। প্রথমে লিস্ট অফ পোস্টটা দেখে নিই। দেখুন প্রথমে কি আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কি কি আছে, এটার কিন্তু শূন্য পদ আগামীতে এই ক্ষেত্রে আসবে কিনা আমরা এখনো বলতে পারছি না, তবে এটারও অ্যাভেলেবিলিটি থাকবে আশা করা যাচ্ছে। যেখানে কি দেখুন, সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা ইয়েতে, আর ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, যেটা 1 বছরের ডিপ্লোমা। সেখানে আপনাকে এমএস অফিসে সমস্ত কিছু জানতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি, এবং ইন্টারনেট সঙ্গে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সোশ্যাল ওয়ার্ক যদি থাকে, এবং সোশ্যাল ওয়ার্কে বা রুরাল ডেভেলপমেন্টের সম্বন্ধে আপনার ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাবেন। এজ দেখুন 18 থেকে 40-এর মধ্যে, কেউ কেউ রিল্যাক্সেশন পাচ্ছেন। এর স্যালারি দেখুন 8,900 থেকে 74,500 পর্যন্ত স্যালারি হবে। কি কি থাকবে সিলেবাসে, এমসিকিউ বেসড পরীক্ষা হবে। দেখুন 25 কি থাকবে, দেখুন আমরা যদি লাল কালি দিয়ে দেখি, দেখুন 25 মার্কের থাকবে। এই যে 25 মার্কের ইংরেজি, বাংলা 25 মার্কের, অ্যারিথমেটিক 25 মার্কের, এবং জিকে থাকবে, যেটা হচ্ছে কি থাকবে, এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 10 মার্কের। এবং এটাই পাস করলে তবে আপনাকে ইন্টারভিউ থাকবে, সেখানে 15 নম্বরে ইন্টারভিউ হবে। এই হচ্ছে আপডেট এই পদের জন্য, এই শূন্য পদের জন্য, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জিপি। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য। নেক্সট আমরা চলে যাই, দেখুন কি আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি থাকবে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য, যেটা কি আছে, কি দরকার, যেটার জন্য আমরা দেখে নিই একবার। গ্রাম পঞ্চায়েত কর্মী হতে গেলে আপনাকে দেখুন কি হতে হবে, আমরা একবার দেখে নিই। দেখুন আপনাকে ওই যে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, মাস্ট বি পাস্ট ফাইনাল এক্সামিনেশন ক্লাস 8 পাশে, এটাই রিক্রুটমেন্টটা হবে। এজ হচ্ছে 18 থেকে 40, কেউ কেউ রিল্যাক্সেশন পাবেন, সেটা আপনাকে দেখে নিতে হবে। 18 থেকে 45 হতে হবে। দেখুন
এসসিদের জন্য, ওবিসিদের জন্য 18 থেকে 43, এসটিদের জন্য 18 থেকে 45, এবং যারা আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি তাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি স্কেলটাও ভালো, 17,000 থেকে 34,600 পে স্কেল। এবার দেখুন কি থাকবে সিলেবাসে, দেখুন এমসিকিউ 10 মার্কের, এর হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড, বেঙ্গলি 13 মার্কের 8 স্ট্যান্ডার্ড, অ্যারিথমেটিক 10 মার্কের 8 স্ট্যান্ডার্ড, এটা কিন্তু খুব ইজি হবে। জিকে 10 মার্কের ক্লাস 8 স্ট্যান্ডার্ড, এই ক্লাস 8 স্ট্যান্ডার্ডের কিন্তু এই প্রশ্নটা হবে, এটাই পাস করলে তবে আপনার ইন্টারভিউ হবে, সেটা 15 মার্কের। তো এটাই হিউজ ভ্যাকেন্সি আছে। কোন কোন জেলা? বাঁকুড়াতে, বাঁকুড়া আছে, 24 পরগনা, নর্থ এবং সাউথ দুটোতেই আছে, এবং পুরুলিয়াতে আছে। তো এটাই হিউজ রিক্রুটমেন্ট হবে, এই পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সিজ আছে। এইভাবে আপনারা কিন্তু প্রস্তুতি নিলে আশা করি এই পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে চাকরি পেতে পারেন সহজে। যেহেতু একটা ডেডিকেটেড ওয়েবসাইট, তো রিক্রুটমেন্ট খুব স্বচ্ছভাবেই হবে এমনটা ধরে নেওয়া যাচ্ছে। তারপরে দেখুন নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, এক্ষেত্রেও কিন্তু একটা সিট আছে, হ্যাঁ রেগুলার, এটাতেও কিন্তু সিট আছে। দেখুন আমরা দেখে নিই এটা সিলেবাস কি, মোটামুটি প্রবাবলি একই রকমের হবে সবগুলো, সব সিট মোটামুটি একই রকম হবে। দেখুন বাকি জিনিসগুলো সব একই রকম আছে, এজটাও ওই একই, 18 থেকে 40, 18 থেকে 45, রিল্যাক্সেশন যারা পাচ্ছেন। স্যালারি স্কেলটা একটু ডিফারেন্ট হবে, 28,900 থেকে 74,500। এখানে কি দেখুন, মাস্টার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, নির্মাণ সহায়কের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংদের অবশ্যই দরকার, রিকগনাইজ ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ার যারা তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। এক্ষেত্রে ইউনিস পে স্কেলটা বেশি। তো সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে 65% মার্কস আসবে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন থাকবে, ইংলিশ থাকবে এবং জিকে থাকবে 7 মার্কে, ইংলিশ 13, জিকে, এটাই পাস করলে তবে ইন্টারভিউ হবে। তো এটা সবার জন্য নয়, এই যে নির্মাণ সহায়ক এটা গ্রাম পঞ্চায়েতে, এটা শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে। তো ওইটার পোস্ট খুব বেশি নেই, সব থেকে পোস্ট বেশি কিন্তু এই গ্রাম পঞ্চায়েত যে কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু সিট রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এতেও কিন্তু সিট রয়েছে। এই দুটোতে সব থেকে বেশি সিট রয়েছে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ এবং গ্রাম পঞ্চায়েত কর্মীতে সব থেকে বেশি সিট রয়েছে। এবং এরকম প্রায় 19টা পদে কিন্তু রিক্রুটমেন্ট হতে থাকে। আপনি যদি একটু খেয়াল করেন, মানে কোনো একটা জেলার বেরোলো, ধরো বাঁকুড়ায় রিক্রুটমেন্ট হচ্ছে, পিওনের হচ্ছে, বা জেলা পরিষদে অ্যাকাউন্টেন্টের হচ্ছে। তো পিওনের ক্ষেত্রেও কিন্তু এই যে পিওনটাও কিন্তু সিট রয়েছে, এই পদের জন্য কিন্তু সিট রয়েছে, পঞ্চায়েত সমিতি বা পোস্ট অফিসে পিওনের ক্ষেত্রেও কিন্তু সিট আছে। সেক্ষেত্রেও আপনারা দেখতে পারেন এই পদটার জন্য প্রস্তুতি কিন্তু নিতে পারেন। দেখুন এখানে কি হতে হবে, ওইটা তো প্রথমেরটা তো সবার জন্যই একই, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এবং এটা পিওনের ক্ষেত্রে কিন্তু দেখুন 8 পাস, এবং নলেজ রিডিং রাইটিং বেঙ্গলি, বাংলা পড়তে জানতে লিখতে হতে হবে, এবং যদি আপনি দার্জিলিং বা হিল এরিয়ায় থাকেন তাহলে নেপালি অবশ্যই জানতে হবে আপনাকে, এই একটা অপশন। এজ মোটামুটি সব ক্ষেত্রে একই, স্যালারিটা ডিফারেন্ট হবে, যেহেতু কাজ অনুপাতে স্যালারি পে স্কেল ডিফারেন্ট হবে। এটা 17,000 থেকে 34,600 পর্যন্ত। এক্ষেত্রে দেখুন বেঙ্গলি অবশ্যই, বা এক্ষেত্রে যারা পাহাড়ের দিকে হিল এরিয়ার দিকে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে এখানে নেপালিটা হয়ে যাবে, নেপালিটা অবশ্যই জানতে হবে, হয়তো নেপালিতে পরীক্ষা নিতে পারে এই বেঙ্গলির জায়গায়। আগে অর দিলাম আপনারা, ওপরেই আমরা দেখলাম কি অর আছে এখানে নেপালি, তো বেঙ্গলির বদলে নেপালি হতে পারে যদি হিল এরিয়ায় পরীক্ষা দেন বা ফিল আপ করেন। ইংলিশ দেখুন 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর, এটাই পাস করলে তবে আপনার ইন্টারভিউ হবে, সেটা হচ্ছে 7 মার্কের জন্য। হয়ে গেল। এই মোটামুটি কয়েকটা পদে আপাতত যে 6,500 রিক্রুটমেন্ট হতে চলেছে, সেইখানে এই কয়েকটি পদে বেশি সংখ্যক সিট রয়েছে, যেটার প্রস্তুতি খুব তাড়াতাড়ি আপনারা নিতে শুরু করুন, এবং আগে করে আপনারা রেজিস্ট্রেশনটা করে রাখুন। রেজিস্ট্রেশনটা করে রাখলে আপনাকে সেই সময় জাস্ট ক্যান্ডিডেট লগইনে যেতে হবে, আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটা দেবেন, এই যে ক্যাপচাটা এখানে দেখাচ্ছে সেটা দিতে হবে, দিয়ে লগ ইন করে, তো লগ ইন হয়ে গেলেই, তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন কোন কোন শূন্যপদ রয়েছে, এটার জন্য আপনি
এলিজিবল, সেটা অ্যাপ্লাই করলে সেই অনুযায়ী আপনার কি পরীক্ষা দিতে হবে। একের বেশিতেই আপনার কিন্তু পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো লিস্ট অফ পোস্ট দেখলাম, হাউ টু অ্যাপ্লাই আপনার যদি দেখে নিন একবার, বাংলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাউ টু অ্যাপ্লাই। তো ইনস্ট্রাকশনটা আমরা দেখে নিতে পারি একবার, কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখুন কিভাবে বাংলায় আবেদন করবেন। রেজিস্ট্রেশন, লগইন, এডিট প্রোফাইলও করতে পারেন, চাকরির জন্য আবেদন করুন। দেখুন এই যে প্রথমটা আমরা দেখছিলাম, এইভাবে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। বৈধ মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, জেন্ডার, আপনারা দেখে নিতেও পারেন। সেন্ড ওটিপি করবেন, ওটিপি দেবেন, হয়ে গেল, লগ ইন করলেন। এবার হচ্ছে ফর্ম ফিল আপ। এটা লগ ইন হয়ে গেল আপনার। ফরগেট পাসওয়ার্ড যদি কোনোদিন ভুলে যান, তখন এখন অ্যাপ্লাই করছেন পরে ভুলে গেলেন, সেক্ষেত্রে ওটিপি পাঠিয়ে আপনারা নিতে পারেন। এই দেখুন এরকমভাবে একটা লগ ইন পোর্শন আসবে, আপনি এডিট প্রোফাইল করতে পারেন, বা এই যে সম্প্রতি পাশে যে অপশনটা থাকবে এই টেবিলটা, এটার মধ্যে কি কি রিক্রুটমেন্ট চলছে সেটা আপনি দেখতে পারবেন। ভবিষ্যতেও করতে পারবেন, আগামী রিক্রুটমেন্টের জন্য করতে পারবেন, এগুলো আপনাকে দেখাবে। দেখুন মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, প্রত্যেকটা জেলায় কোন কোন পোস্টের জন্য কি কি সিট রয়েছে, কোন কোন চাকরি ফাঁকা রয়েছে, সেইগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করে দেবেন। প্রোফাইল তৈরির পদ্ধতি, প্রোফাইল তৈরির পদ্ধতি, প্রোফাইল, অতিরিক্ত তথ্য আপলোড, আপনার ছবি, স্বাক্ষর আপলোড করতে হবে। এডিট বোতামে ক্লিক করে এগুলো আপনাকে আপডেট করতে হবে, এবং আপডেট জেনারেল ইনফরমেশন, যেখানে আপনার কি ডেট অফ বার্থ দিতে হবে, মেরিটাল স্টেটাস দিতে হবে, বিবাহিত না অবিবাহিত এগুলো দিতে হবে, ব্লাড গ্রুপ দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। দেখুন এখানে সব দেখাচ্ছে, সেগুলো আপডেট হয়ে গেলে প্রোফাইল তৈরির পদ্ধতি। দ্বিতীয় ধাপে দেখুন রেজিস্ট্রেশন সময় প্রার্থীদের ব্যবহৃত রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখানো হবে, যা পরিবর্তন করা যাবে না। কিন্তু প্রথমবার যেই ইমেল আইডি মোবাইল নাম্বার দেবেন সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এডিট বোতামে ক্লিক করে এবং সামাজিক তথ্য পূরণ করুন। পরে যে এডিট অপশানে আছে সেটা আপনাকে আইডেন্টিটি কার্ড কি দিলেন, প্যান, আধার, এগুলো আপডেট করতে পারেন। প্রোফাইল তৈরির পদ্ধতি, এডিট বোতামে ক্লিক করে আপনি পরিবারের তথ্য দিতে পারেন। এডিট বোতামে ক্লিক করে স্থায়ী ঠিকানা পূরণ করুন, আপনার ঠিকানাটা পুরো দিতে হবে। সব এডিট প্রোফাইলে গিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইলে কীভাবে যাব। প্রথমেই যে লগ ইন করবেন, দেখুন এডিট প্রোফাইল তৈরি হয়ে যাওয়ার পর এই যে লগ ইন বেসে আসবেন, এখানে দেখুন এডিট প্রোফাইল আছে। প্রথমে আপনার নাম, আপনি ছবি টবি দিয়ে দিলেন, তারপরে এডিট প্রোফাইলে বারবার আপনি এডিট করে রাখতে পারেন সমস্ত কিছু দিয়ে। এটা করে রাখলে কি হয়, আপনি যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তখন আপনার কোনো বেশি কিছু ফর্ম ফিল আপ করতে হবে না। তো এখনই করে রাখুন যারা অ্যাপ্লাই করতে চাইছেন। দেখুন তারপরে আবেদন করার প্রক্রিয়া, আপনি যেই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে যে পদের জন্য আপনি অ্যাপ্লিকেবল সেটা দেখতে পাচ্ছেন, সেটা অ্যাপ্লাই করে দিলেন। তার পাশেই দেখুন অ্যাপ্লাই, এই দেখুন দেখুন নির্মাণ সহায়ক, যেমন অ্যাপ্লাই, এটা একটা মডেল দিয়েছে। তো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সমস্ত কিছু থাকবে। সেখানে দেখুন আপনার এমসিকিউ ইন্টারভিউ তারিখ বিবরণ দেওয়া থাকবে, স্ট্যাটাস দেওয়া থাকবে। ডিলিট অ্যাপ্লিকেশনও করতে পারেন আপনি। ভ্যাকান্সি ট্যাবে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন, সেটাই অ্যাপ্লাই করতে পারবেন। তো এখনই যদি আপনি প্রোফাইলটা পুরো তৈরি করে রাখতে পারেন, তাহলে আপনার যখনই রিক্রুটমেন্টের সিট বেরোবে, সিট ঘোষণা হবে, আপনার ড্যাশবোর্ডে আসবে, তখনই আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন বিভিন্ন পদে। তো আবেদনের এই বিস্তারিত তথ্য আপনি নিজে লগ ইন করে জেনে নিতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে, বাংলায় জেনে নিতে পারেন। তো এই হচ্ছে মেন পেজ, যেটা ওয়েবসাইট কি আছে wprms.in। এখান থেকেই আপনাদের কিন্তু রেজিস্টার নাও করতে হবে, ক্যান্ডিডেট লগ ইন করে আপনার এডিট প্রোফাইল করতে হবে। তো এটা করে রাখলে আপনার আর আগামীতে অসুবিধা হবে না। ঠিক যেই সময় আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস বা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, ডেট দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু আপনার রেজিস্টার করে রাখলেন, আগামীতে অসুবিধা হবে না। তো এখনই রেজিস্টার করে আপনি পুরো ফর্মটা ফিল আপ করে রাখুন, পরে শুধু শূন্য পদের জন্য অ্যাপ্লাই করে দেবেন। তারপরে পরীক্ষা প্রস্তুতি নিতে থাকুন। সিলেবাস মোটামুটি জেনে গেলেন। এই যে আপডেটগুলো সেগুলো আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারেন, বা আমি টেলিগ্রাম গ্রুপে সিলেবাসগুলো দিয়ে দেবো, যে যে শূন্য পদ বেশি সংখ্যায় আছে সেগুলো দেখতে থাকুন, প্রস্তুতি নিতে থাকুন। সবাইকে বেস্ট অফ লাক।